রফিজ রসুলপুর গ্রামে তার মাকে নিয়ে থাকে। অনেক আগেই তার বাবা মারা গেছে। এদিকে তার মায়ের শরীরের অবস্থাও খুব একটা ভালো না। রফিজ এবার কলেজে ভর্তি হয়েছে। সে ভাবল, সারা জীবন মা মানুষের বাসায় কাজ কইরা আমারে পড়াশোনা করাইছে, এখন তো মা অসুস্থ, কাজেই তারই কিছু একটা কইরা তার মায়ের চিকিৎসা করানো উচিত। সে ভেবেই পাচ্ছে না সে কি করবে। তাই ভাবল দিনের বেলা পড়াশোনা করবে আর রাতে সে রিক্সা চালাবে। তার গ্রাম থেকে কিছু দূর গেলেই উপশহর, তাই সে কলেজ শেষ করে রেগুলার শহরের রিক্সা গ্যারেজে যায়। 150 টাকা ভাড়া দিয়ে সে মহাজনের কাছ থেকে একটা রিক্সা নিয়ে মাঝরাত পর্যন্ত রিক্সা চালায়। একদিন সে রিক্সা নিয়ে যাচ্ছিল চৌরঙ্গি বাস স্ট্যান্ডের দিকে। হঠাৎই সে দেখতে পায় সেখানে একটা কার নষ্ট হয়ে পড়ে আছে। ড্রাইভার গাড়িটা ঠিক করার চেষ্টা করছে, কিন্তু মোটেও পেরে উঠছে না। তাকে দেখে একজন ভদ্রলোক বলে উঠল, এই রিক্সা, এদিকে আয়। শোন, আমার গাড়িটা নষ্ট হয়ে গেছে। তুই কি জানোস আশেপাশে কোনো গাড়ির গ্যারেজ আছে কিনা? তাড়াতাড়ি আমার গাড়িটা ঠিক করে আজকের বাসেই চিটাগাং যাইতে হইব। এখন গেলে হয়তো শেষ বাসটা পাইতে পারো, সময় আমার কাছে খুবই কম। শোন, তুই না হয় আমার রিক্সায় কইরা দ্রুত বাস স্ট্যান্ডে নিয়ে যা। রফিজ তখন উত্তর দেয়, হ স্যার, সামনেই আছে একটা গাড়ির গ্যারেজ। আপনি ড্রাইভার সাহেবরে কন ওইখান থেকে মেকার নিয়ে আসতে, আর আপনি আমার রিক্সায় উঠেন স্যার। আচ্ছা, তার আগে কেউ ভাড়া কত? তোগো তো আবার বৃষ্টি হইলে দাম বাড়ে, গরম হইলে দাম বাড়ে, কুয়াশা থাকলেও দাম বাড়ে, আরও যে কত অজুহাত তোগো। রফিজ তখন বলে ওঠে, স্যার, আমি বুঝতে পারতাছি আপনার খুবই তাড়া আছে, আমি দাম বেশি নিব না স্যার, ভাড়া যত হয় ততই দিয়েন। এদিকে ভদ্রলোক তার ড্রাইভারকে কিছু টাকা দিয়ে বলল গাড়িটা ঠিক করে বাসায় নিয়ে যেতে। তারপর সে রিক্সায় চড়ে বসে আর রফিজকে বলে, ওই ছোট লোকের বাচ্চা, ব্যাগগুলা কি রিক্সায় তুই উঠাবি নাকি আমারই উঠাইতে হইব? আমি উঠাইতাছি স্যার, আপনি ভালো করে রিক্সায় বসেন। এই কথা বলেই রফিজ সে ব্যাগগুলো উঠিয়ে রিক্সা টান দেয়। কিছু দূর যেতেই কেন যেন তার রিক্সার চাকাটা পাংচার হয়ে যায়। এটা দেখেই ভদ্রলোক ভীষণ রেগে গিয়ে তাকে বলতে লাগে, ওফ, আমি জানতাম তুই এমনটা করবি। আজকে যদি আমার গাড়িটা মিস হয়ে যায় না, তাইলে কিন্তু তোর খবর আছে। শয়তান পোলা, এখন আমার ব্যাগগুলো নিয়ে তাড়াতাড়ি চল, এই সামনেই তো বাস টার্মিনাল, আমগরে হাইটেই যাওয়া লাগবো। রফিজ বুঝতে পারে না হঠাৎ কেন তার গাড়িটা পাংচার হয়ে গেল। এদিকে ভদ্রলোকেরও গাড়ির সময় হয়ে যাচ্ছে। সে তাই কিছু না বুঝেই রিক্সা রেখে তার ব্যাগগুলো হাতে নিয়ে বাস স্ট্যান্ডের দিকে রওনা হয়। বাস স্ট্যান্ডে পৌঁছাতেই ভদ্রলোক জানতে পারে যে তার বাসটা ছেড়ে দিয়েছে 10 মিনিট আগে। এটা শোনা মাত্রই ভদ্রলোক রেগে গিয়ে রফিজকে ঠাস করে একটা থাপ্পড় মারে। ছোট লোকের বাচ্চা, আজকে তোর জন্য আমার গাড়িটা মিস হইল, এখন আমি কি করুম? এখন তো ভোর ছাড়া আর কোনো গাড়িও নাই। উফ, এই তুই আমার সামনে থেকে যা, যা, চোখের সামনে থেকে সর। একটু পরেই কন্ট্রাক্টরের কাছে একটা ফোন আসলো, আর ফোন শোনা মাত্রই তিনি একদম থ হয়ে গেলেন। ভদ্রলোক তখন তাকে বলল, কি হয়েছে ভাই, এমন লাগতেছে কেন? কি হয়েছে ভাই, কি হইল আপনার? ভাই, কিছুক্ষণ আগে যে গাড়িটা ছাড়ছে ওইটা মহাসড়কে অ্যাক্সিডেন্ট করছে ভাই, খুবই নাকি খারাপ অবস্থা, শুনলাম ড্রাইভার সহ সবাই মারা গেছে। এটা শুনেই ভদ্রলোক বলল, ইন্না লিল্লাহ, কি কইতাছেন ভাই? লোকটা তখন হাই হাই করে কাঁদতে লাগলো। ভদ্রলোক পাশে থাকা রফিজকে জড়িয়ে ধরে কেঁদে উঠল আর বলল, বাবা গো, আমারে তুই ক্ষমা করে দিস, আজকে যদি আমি ওই বাসে থাকতাম তাইলে হয়তো আমিও। আসলে সৃষ্টিকর্তা অনেক সময় ভালোর জন্য অনেক কিছু করেন, কিন্তু আমরা না বুঝে তাড়াহুড়ো করেই নিজের ক্ষতি করি। তাই আসুন, আমাদের সাথে যা হচ্ছে তাতে আমরা বিচলিত না হয়ে সৃষ্টিকর্তার কাছে কৃতজ্ঞতা স্বীকার করি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত।